দেখতে দেখতে অ্যাকচুয়ালি 3 মাস কেটে গেল। তো হচ্ছে এখন হচ্ছে ফাইনাল পরীক্ষায় যা আসবে ওইটার আজকে প্র্যাকটিক্যাল করানো হবে একদম হাতে কলমে। আর এর মধ্যে এত বৃষ্টি কি বলবো, এখন ছাতা নিয়ে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি। একটু পরে 3টায় ক্লাস শুরু হবে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে ক্লাসে যেতে হচ্ছে। আপনাদেরকে দেখাই বৃষ্টিটা। আপনারা আসলে বৃষ্টিটাই দেখেন, আশেপাশে তাকানোর দরকার নাই। আজকে অ্যাকচুয়ালি এত বৃষ্টি, আর বৃষ্টি হোক আর যাই হোক ক্লাসে তো যেতেই হবে, আর ক্লাস করতে ভালোই লাগে। তো আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শেষে থাকবে কিছু বেকিং টিপস যেটা আপনাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটা শুরু করি। এই রাস্তাটা আমার খুবই পছন্দ, যেখান দিয়ে হচ্ছে ফুল পড়ে থাকে, সে বৃষ্টি হোক আর যাই হোক। আসলে রাস্তাটা আমার খুবই পছন্দের। ক্লাসে চলে আসলাম এবং হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে ব্যাগের ভিতরে হচ্ছে হাত দিয়ে দেখতেছিলাম যে বাইরে যে বৃষ্টি দিয়ে আসলাম যে সব কিছু ভিতরে ঠিক আছে কিনা। দেখি না, ভিতরে কিছু ভিজে নাই। ভাবছিলাম সব ভিজে গেছে। আর আমার হাতে হচ্ছে অলরেডি শীট চলে আসছে। আমাদেরকে আজকে দুজন করে আর কি টিমে ভাগ করা হবে। আমরা আলাদা আলাদা সবাই বানাবো, হচ্ছে ডিনার রোল বানাবো আর হচ্ছে কুকিজ বানাবো। তো হেয়ারনেট পরে নিচ্ছি। আমি বেশিরভাগই হচ্ছে হেয়ারনেট পরতে ভুলে যাই। এটা হচ্ছে ডিনার রোলের জন্য ডো করে নিচ্ছিলাম। ডোটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা রেস্টে দিয়ে দেবো এটা। আর মামুন ভাই আর রাফি ভাই মিলে হচ্ছে আরেকটা টিম আমাদের পাশেই, ওনারাও করতেছে। আমাদের ডিনার রোলের জন্য ডোটা একদম হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমরা একটু রেস্টে দিয়ে দিব আর কি। আর ব্রেড যেহেতু হতে একটু সময় লাগবে, তাই আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রিপারেশন সেটা হচ্ছে কুকিজে চলে যাব। তো হচ্ছে এখন সবাই কুকিজ বানাচ্ছে, তো কুকিজটা আমরাও এখন করে নিব। এটা হচ্ছে আরেকটা টিম, শামীম ভাই আর হচ্ছে নীরব, ওনারা হচ্ছে কুকিজ বানাইতেছে। তো আমরা ওনাদের কুকিজটা দেখতে আসছি আর কি। বেকিং এ ভালো কিছু করতে পারবেন? সেটা আজকে প্র্যাকটিস ক্লাসে আমরা সময় টিভি থেকে এসেছি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য। এই যে এখানে হচ্ছে কয়েকটা টিমের হচ্ছে ব্রেড অ্যান্ড হচ্ছে কুকিজ হয়ে গেছে। কুকিজ অ্যান্ড ব্রেডগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, সবাই নিজের হাতে বানানো। আজকে প্র্যাকটিস ক্লাস করে নাফিসের কি অনুভূতি? আমার খুবই ভালো লাগলো আজকে। মূলত আমার আমরা হচ্ছে ওয়েট করতেছি আমাদের ব্রেডের জন্য। তো ব্রেড একটু ঠান্ডা ওয়েদার আমরা পরে করছি, তাই আমাদের ব্রেড এখনও ওঠে নাই, তাই আমরা ওয়েট করতেছি। আর এইখানে হচ্ছে কুকিজ প্রিপারেশন করা শেষ, সবাই ওয়েট করতেছে ওভেনের জন্য। একের পর এক ওভেনে যাচ্ছে, বেক হচ্ছে। এই যে আমরা আমাদের কুকিজ দিয়ে দিছি ওভেনে, এখন হচ্ছে ব্রেডের জন্য ওয়েট করতেছি। বলো আজকে প্র্যাকটিস ক্লাস করে কেমন লাগছে? খুব ভালো। আপনার সাথে আমার কিছু কালো কথা আছে। কি কালো কথা? উল্টাতে গ্লাভ ঢুকাইছে তো আরো ভেতরে ঢুকায় না। এই মাসের শেষের দিকে হতে পারে। এখানে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসার জন্য ডিম ব্রাশ করা হচ্ছে, খুব সুন্দর একটা কালার আসে। আজকে
লাগছে শামীম ভাই? গুড 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 জব। কেমন লাগছে? ক্লাস খুবই করে ভালো কেমন লাগছে আজকে আমাদের লাস্ট আমরা আজকে ক্লাস। কি কি বানাইলাম? আজকে আমরা বানালাম হলো কুকি এন্ড হচ্ছে ব্রেড রোল। তাই আমাদের ব্রেড এখনো হয় নাই আর কি, হ্যাঁ, এখনো ওভেনে আমাদের- সবারটা হয়ে গেছে। কারণ কেউ হচ্ছে আমাদেরকে মিটার স্কেল দেয় নাই, যার কারণে হচ্ছে আমরা মাপতে পারি নাই। তাই আমরা পিছিয়ে পড়ে গেছি। মামুন ভাই কেমন লাগলো আজকে ক্লাস? গুড জব ব্রো, গুড জব। না তো হচ্ছে আমাদের ব্রেড রোল এখন হচ্ছে ওভেনে, মানে ডিনার রোল বলে আর কি। তো সবারটা করা শেষ, আমাদেরটা এখনো ওভেনে। এই যে আমাদের কুকিজ একদম হয়ে গেছে পারফেক্টলি। হ্যাঁ না মাশাআল্লাহ আমাদেরটা হয়ে গেছে একদম সুন্দর। দেখেন আমাদের সবার শেষে তাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমাদের বেকিং ক্লাসের আজকেই হচ্ছে লাস্ট ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। আজকে যা করলাম এগুলোই হচ্ছে ফাইনালে আসবে। এখন হচ্ছে ক্লাস শেষ করে প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে এখন হচ্ছে বাসায় যাচ্ছি। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন। আর কি ভিডিও চান বা কোনো রেসিপির ভিডিও যদি চান তাহলে অবশ্যই জানান। আমরা অনেকেই ফ্রিজ থেকে ডিম বের করে সরাসরি বেকিং করতে চলে যাই বা কেক বানাতে ট্রাই করি, কিন্তু এই জিনিসটা ভুল। আমরা কেক যখন বানাবো বা হচ্ছে বেকিংয়ের জন্য যখন ডিম ইউজ করব তখন এটাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে, অর্থাৎ 30 থেকে 45 মিনিট এটাকে রুম টেম্পারেচারে রেখে তারপরে বেকিংয়ে ইউজ করতে হবে। দ্বিতীয় নাম্বার টিপসটা হচ্ছে, এটা নতুনরা অনেকেই ভুল করে থাকে যে ওভেন প্রিহিট না করে হচ্ছে বেকিং করা। এতে করে আপনার কেক বা যেটাই বেক করেন না কেন কোনো কিছুই হচ্ছে পারফেক্ট হবে না, উপর দিয়ে হচ্ছে বার্ন হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই সবসময় বেকিংয়ের ক্ষেত্রে সবসময় 10 থেকে 15 মিনিট আগে হচ্ছে ওভেনটাকে প্রিহিট করে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। কোনো রেসিপির ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি ইনশাল্লাহ ট্রাই করবো ওইটার উপরে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, সবাই ভালো।